আরএসএস এর প্ল্যানিং গোটা দেশ জুড়ে যে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আগামী প্রজন্মর কাছে বিকৃতি ইতিহাস নিয়ে যেতে হবে, তারই পাঠ হিসেবে অনন্ত কাজ করছে। কুচবিহারের রাজ পরিবারের যা ইতিহাস, রাজ পরিবারের বংশ তালিকা যতটুকু জানি, অনন্ত মহারাজ সেই তালিকায় পড়ে না, মানে উনি কোচ রাজার বংশধর নয়। ওনার নাম উপেন ঢোরা, তার বর্তমান নাম নগেন। সেই নগেন ব্যক্তি মারা গিয়েছে, তার সার্টিফিকেট নিয়ে তিনি পরবর্তীতে আসাম কি করে কি করলেন সেটা মানুষ জানে। পরবর্তীতে বিজেপি নিয়ে সে এমপি করলো, টুপি পরিয়ে মহারাজ বানালো। কিন্তু কুচবিহারের মানুষের জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য এই অনন্ত উপেন ঢোরাকে কোনোদিন কথা বলতে দেখা যায়নি। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আজ আমরা যখন দাঁড়িয়ে এখানে আপনার সঙ্গে কথা বলছি, সেই দিন ক্ষুদিরামের আত্মবলিদান দিবস, এবং সেখানে আমরা দেখছি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যদিও সেই নাম নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সরাসরি কটূক্তি করেছেন, তার নামে বিভিন্ন রকম কুমন্তব্য করেছেন। কি বলবেন? আপনিও কোচবিহারের বাসিন্দা এবং সেখানে আপনি এতদিন রাজনীতি করে এসেছেন। তিনি নিজেকে কোচবিহারের রাজা বলে পরিচয় দেন, এই অভিযোগও আপনারা তুলেছেন, কি বলবেন? প্রথম কথা, কুচবিহারের মানুষ হিসেবে আমি, কুচবিহারের আমার জন্মভূমি, তো স্বাভাবিকভাবেই কুচবিহারের রাজ পরিবারের যা ইতিহাস, রাজ পরিবারের বংশ তালিকা যতটুকু জানি, অনন্ত মহারাজ সেই তালিকায় পড়ে না, মানে উনি কোচ রাজার বংশধর নয়। পরবর্তীকালে আমরা যতটুকু জানতে পেরেছি, ওনার নাম উপেন ঢোরা ইত্যাদি গ্রামে বলতো, বাবা দেবকান্ত, সিটাইয়ের মানুষ। তার চাকরি, তার বর্তমান নাম নগেন। সেই নগেন ব্যক্তি মারা গিয়েছে, তার সার্টিফিকেট নিয়ে তিনি পরবর্তীতে আসাম কি করে কি করলেন সেটা মানুষ জানে। পরবর্তীতে বিজেপি নিয়ে সে এমপি করলো, টুপি পরিয়ে মহারাজ বানালো। কিন্তু কুচবিহারের মানুষের জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য এই অনন্ত উপেন ঢোরাকে কোনোদিন কথা বলতে দেখা যায়নি। কুচবিহারের 12টি ব্লক, 9টি সীমানা বর্ডার, এই এলাকায় কৃষকদের সমস্যার কথা কোনোদিন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি। উত্তরবঙ্গের চা বলাইয়ের কথা তিনি কোনোদিন পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি। উনি উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা পরিকাঠামোর মানের জন্য কোনোদিন বলেননি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, কি প্রতিশ্রুতি দিয়েছে উত্তরবঙ্গের মানুষকে? কেন্দ্রীয় মানের বিশ্ববিদ্যালয় হবে। তো উনি তো রাজ্যসভার এমপি, তো উনি বলতে পারছেন না কেন কেন্দ্রীয় মানের বিশ্ববিদ্যালয় কবে করবেন? এক। 2 নম্বর কথা হলো, উনি যেসব কথা বলছেন সেই সব কথা আমরা মনে করি না কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা। এই ক্ষুদিরাম বোসের কথা বললেন, শহীদ ক্ষুদিরাম বোস। এই শহীদ ক্ষুদিরাম বোসকে পশ্চিমবাংলার মাটিতে একটি ইউনিভার্সিটি তার প্রশ্নপত্রে বইয়ে লিখে দিল সন্ত্রাসবাদী, লিখে দিল। কলকাতার রাজপথে সুকান্তর ছবি, তার নিচে জুতো ঝুলিয়ে দেওয়া হলো। কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে বিজেপির এমপি অনন্ত, তিনি বলছেন এইসব কথা, তার দায়ভার কাকে নিতে হবে? কারণ আরএসএস এর প্ল্যানিং গোটা দেশ জুড়ে যে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস আগামী প্রজন্মর কাছে বিকৃতি ইতিহাস নিয়ে যেতে হবে, তারই পাঠ হিসেবে অনন্ত কাজ করছে। তাই ব্যবস্থা নিচ্ছে না। এখানে সুকান্ত বাবুরা, শুভেন্দু বাবুরা বিধানসভায় বা ওনাদের নিজেদের দলীয় দপ্তরে আপনাদের সামনে প্রশ্ন করুন তাদেরকে যে আপনার দলের এমপি এই মন্তব্য করেছে, এই মন্তব্যের সঙ্গে সুকান্ত বাবু, শুভেন্দু বাবুরা সহমত কিনা জিজ্ঞাসা করুন। দায় তাদের নিতে হবে, আর যদি সহমত হয়ে থাকে তাহলে পশ্চিমবাংলার মানুষ বুঝে নেবে। বিজেপির
রাজ্য সভাপতি যিনি শ্রমিক ভট্টাচার্য, তাকেও কিন্তু আমরা একই ধরনের মন্তব্য করতে দেখেছি। যোগী আদিত্যনাথ তিনি কিন্তু বিবেকানন্দের মন্তব্য বলে নেতাজির মন্তব্যকে, নেতাজির উক্তিকে ব্যবহার করেছেন। একাধিক ভুল ব্যবহার প্রত্যেক মুহূর্তে। এখনো পর্যন্ত বিজেপি কোনো রকমভাবে সেখানে কোনো পদক্ষেপ করছে না। বিজেপি করবে কেন? পরিষ্কার তো, আমরা তো বারবার বলে আসছি এই কথাটাই, যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে যা ইতিহাস লেখা আছে তাকে বিকৃতি কর, ভুলভাল ইতিহাস ঢুকিয়ে দাও। ক্ষুদিরামের জায়গায় নাথুরামকে হিরো বানিয়ে দেবে, তার পরিকল্পনা হচ্ছে। সেই কারণেই তারা ব্যবস্থা নিচ্ছে না। পরিষ্কার, সে যোগী আদিত্যনাথ হতে পারে, এখানকার মুখ্যমন্ত্রী হতে পারেন, বা বিজেপির রাজ্যের সভাপতি হতে পারেন। তাদের তো মূল মিশন হলো ইতিহাসকে বিকৃতি করা। তো এই বিকৃতি করার পার্ট যারা হচ্ছে তাদেরকে তো তারা পার্টি অফিসে ডেকে বা পার্লামেন্টে স্বাভাবিকভাবেই বাহবা দেবে, তাই করছে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এই সময়কালে, সামনে 15ই আগস্ট, আপনাদেরও কর্তব্য দ্রুত বিজেপির রাজ্য সভাপতি বা রাজ্যের নেতৃত্বকে প্রশ্ন করা যে আপনারা এই কথাগুলোর সঙ্গে সহমত কিনা। যদি সহমত হয়ে থাকে তাহলে বুঝে নেওয়ার জন্য পাবলিক আছে, আর যদি সহমত না হয়ে থাকে তাহলে ব্যবস্থা কবে নেবেন সেটা বলুন। আমরা ইতিহাসে যে বিকৃতকরণের চেষ্টা, সেটা প্রথম দিন থেকে দেখে আসছি। কলকাতা সহ একাধিক জেলার রাস্তার নাম বদল করে দেওয়া হচ্ছে। সুরাবর্দী এভিনিউ এর নামও কিন্তু ভুল যুক্তি দিয়ে বদল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানেও ঐতিহাসিক ভুল রয়েছে। এই যে পদক্ষেপগুলো, এগুলোর ভবিষ্যৎ কি আপনার কি মনে হয়? কারণ ইতিহাসের পাতা, স্বাধীনতার ইতিহাস হতে পারে বা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ইতিহাস, যে রাস্তা হোক, স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্বাধীনতা সংগ্রামীদের নাম হোক, বা আন্দামান সেলুলার জেলে যারা স্বাধীনতার আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে তাদের নাম হোক, এগুলোকে বলতে দেওয়ার এত তাগিদ কেন? কারণ আগামী প্রজন্ম যদি এই ইতিহাস আবারও জেনে যায় তাহলে আরএসএস বিজেপির মুখোশ খুলে যাবে যে স্বাধীনতা আন্দোলনে আরএসএস দালালি করেছে আর বামপন্থীরা বুক চিতিয়ে লড়াই করেছে। এই ইতিহাস যেন আগামী প্রজন্ম জানতে না পারে, তাই যারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছে, ব্রিটিশের দালালি করেছে, তাদেরকে হিরো বানানোর পরিকল্পনা করছে, আর যারা সত্যিকারের হিরো ছিল তাদেরকে ইতিহাসের পাতার থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে।